হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব ক্লাস 10। ঠিক আছে, ক্লাস 10 এর বেঙ্গলি। ঠিক আছে, বেঙ্গলি ভিডিও দেখব 2024 এর যে সাবজেক্টিভ প্রশ্ন থাকবে সেই সাবজেক্টিভ প্রশ্নর এগুলোর থেকে আমরা অনেক কোশ্চেন দেখতে পাবো। ঠিক আছে, আজকের যে ভিডিওটা সেখান থেকে আমরা 10টি নাম্বার ইজিলি পেয়ে থাকবো। ঠিক আছে, ইজিলি পেয়ে থাকবো 10টি নাম্বার। বড় কোশ্চেন থাকবে একটা এই প্রশ্নলার মধ্যেই। ঠিক আছে, তো সেটি একটু বড় করে তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যে কোশ্চেন পেপার খাতা একসাথে হবে আশা করা যাচ্ছে, সেইখানে কিন্তু তোমাদের যে এমসিকিউগুলো হবে সেই এমসিকিউগুলো কী হবে, খাতায় ঘরে এসে সেগুলো মনে করে আর লিখে করে হোয়াটসঅ্যাপ করবে, আমি সেগুলোর অ্যান্সার বলে দেব। তাহলে কার কতগুলো ঠিক হবে না হবে সেটা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে 9199154669 এই নাম্বারে সব মেসেজ করে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবে কোশ্চেনগুলো, যেগুলো এমসিকিউ থাকবে সেইগুলো। ঠিক আছে, লং কোশ্চেন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা ভিডিওটা শুরু করি। এগুলো লং কোশ্চেন সাবজেক্টিভ এর জন্য। ঠিক আছে, যেটি 50 মার্কের পরীক্ষা হবে তোমাদের, সেটার জন্যই কিন্তু এইগুলো। তাহলে আমরা শুরু করব। প্রথম, গোহকে ভিল প্রজারা সমাদর করত কেন? কেন করত? তাহলে আনসার পড়ব আমরা। রাজা গোহকে ভিল প্রজারা সমাদর করত তার অনিন্দ সুন্দর মুখমণ্ডল দেখে এবং তার অপরিসীম দয়া, অটল সাহস ও প্রজাদের প্রতি অপার স্নেহ ভালোবাসার জন্য তাকে সমাদর করতেন। সেকেন্ড প্রশ্ন কি রয়েছে? ভিল বংশের এক সর্দারকে বাঘের মুখ থেকে বাঁচিয়েছিল। তাহলে ভিল বংশের এক সর্দারকে বাঘের মুখ থেকে বাঁচিয়েছিল রাজা গোহ। নাগাদিত্য কে ছিলেন? কোশ্চেন মার্ক। তখন তিনি ভিল রাজ্যের রাজা সিংহাসনে বসেন। তাহলে নাগাদিত্য ছিলেন রাজা বাপ্পাদিত্যের পিতা। তিনি রাজা গোহের 8 পুত্র 8 পুরুষের ভিল রাজ্যের রাজ সিংহাসনে বসেন। পরে রয়েছে যে প্রশ্নটি, নাগাদিত্যের মৃত্যু হয় কিভাবে? নাগাদিত্যের আগে থেকেই ভিল প্রজারা রাজপুত রাজাদের অত্যাচারের অনিষ্টিত হয়ে উঠেছিল। রাজা নাগাদিত্য রাজ সিংহাসনে বসে ভিল প্রজাদের উপর অকথ্য অত্যাচার শুরু করেন। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে ক্ষেত উজাড় করে ভিল যুবতীদের দাসী বানিয়ে রাজপুত্রদের ঘরে ঘরে পাঠিয়ে দিতে থাকেন। তখন ভিল প্রজারা আর সেই অত্যাচার সহ্য করতে না পেরে নাগাদিত্যকে তীরবিদ্ধ করে হত্যা করেন। মানে তীরের দ্বারা কাঁড়বাস যে ব্যবহার করা হয় সেই জায়গা থেকেই তাকে মৃত্যু দেওয়া হয়। ঠিক আছে, নাগাদিত্যের মৃত্যুর পর রানী কি করলেন? তাহলে রাজা নাগাদিত্যের মৃত্যুর পর রানী ভিলদের আক্রমণের ভয়ে ভিল সর্দারকে আহত করে শিশুপুত্র বাপ্পাদিত্যকে নিয়ে পথে বেরিয়ে পড়েন। পথ হাঁটতে হাঁটতে এক বৃদ্ধ ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হয়ে তার হাতে শিশু বাপ্পাদিত্যের ভার সঁপে দিয়ে চিতার আগুনে প্রাণ দেন। বৃদ্ধ ব্রাহ্মণটির পরিচয়। তাহলে এখানে বৃদ্ধ ব্রাহ্মণটি কে?
তাহলে বৃদ্ধ ব্রাহ্মণটি ছিলেন গোহের জননী চন্দ্রাবতী রাজকুমারী এবং বল্লভীপুরের রাজরানী পদ্মাবতী। পরে নেক্সট প্রশ্ন রয়েছে, সখী কমলাবতীর নাতি যে কমলাবতীর হাতে একদিন রানী পদ্মাবতী শিশুপুত্র গোহকে সঁপে দিয়ে চিতার আগুনে বিসর্জন করেছিলেন। বালি ও দেবের পরিচয়। তাহলে এখানে বালি ও দেবের, বালি ও দেব হলেন ভীল রাজা মান্ডলিকের বংশের দুই সন্তান। যে ভীল রাজা একদিন গোহকে আঙ্গুল কেটে তার রক্ত দিয়ে রাজতিলক দিয়েছিলেন। তোমাকে আশীর্বাদ করি তুমি। 8 নম্বর প্রশ্ন, দীর্ঘজীবী হও পৃথিবীর রাজা হও, এই উক্তিটি কার কোন প্রসঙ্গে থেকে নেওয়া হয়েছে? তাহলে এইটি আমরা উত্তরটা পড়ব। এটির উত্তরটা হলো, উক্তিটি জৈনক ঋষি বাপ্পাদিত্য তার ধবলী গায়ে খুঁজতে গিয়ে এক ঋষির সঙ্গে দেখা হয়। ঋষি ধবলী গায়ের দুধ পান করে পরিতৃপ্ত হয়েছিলেন, তাই তিনি বাপ্পাদিত্যকে ওই আশীর্বাদ করেছিলেন। ঋষি ভগবতী ভবানী খাড়া অক্ষয় ধনুর্বাণ এবং এক লিঙ্গের একটি শ্বেত পাথরের মূর্তি দিয়ে সমাধিস্থ হয়েছিলেন। সমাধিস্থ হওয়ার আগে তার নাম রেখে যান একলিঙ্গা দেওয়ান। পদ্মিনী গল্পটি রচিত হয়েছিল কোন সময়ের ঘটনা আশ্রয় করে? তাহলে এটি পদ্মিনী গল্পটি রচিত হয়েছিল সেই সময়ের রাজপুতনার এক অমর ঐতিহাসিক ঘটনা আশ্রয় করে, যে পরিচয় চিতোর রাজসিংহের উপবিষ্ট ছিলেন লক্ষণ সিং এবং দিল্লিতে সম্রাট ছিলেন আলাউদ্দিন। প্রশ্ন 2, পদ্মিনী কোথাকার রাজকন্যা ছিলেন? কার সঙ্গে তার বিয়ে হয়? তিনি পিত্রালয় থেকে কাদের সঙ্গে করে এনেছিলেন? তাহলে পদ্মিনী ছিলেন সিংহল দেশের রাজকন্যা। তার বিবাহ হয়েছিল চিতোরের রাজা লক্ষণ সিংয়ের কাকা ভীম সিংয়ের সঙ্গে। নেক্সট প্রশ্ন রয়েছে, দিল্লির সম্রাট আলাউদ্দিন কিভাবে পদ্মিনীর রূপ ও সৌন্দর্যের পরিচয় পান? তাহলে সিংহল রাজকুমারী পদ্মিনী ভীম সিংহের পত্নী হয়ে চিতোর এলে তার রূপ সৌন্দর্যের পরিচয় চারিদিকে ছড়িয়ে পড়ে। পিয়ারি বেগম সেই খবর পেয়ে আলাউদ্দিনকে তা জানিয়েছিল, তার জন্যে খবরটা পেয়েছিল, আলাউদ্দিন তাকে জানিয়েছিল। পরে রয়েছে 4 নম্বর কোশ্চেন, পদ্মিনীর রূপ সৌন্দর্যের খবর আলাউদ্দিন কি করে দেন? তাহলে পিয়ারি বেগম খুব পদ্মিনীর রূপ সৌন্দর্যের পরিচয় পেয়ে তাকে স্ত্রী রূপে পাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে এবং বারবার চিতোরে আক্রমণ করে এবং ভীম সিংকে বন্দী করে। এই ভিডিওগুলো যারা দেখেননি এখনও, খুব সুন্দর করে বোঝানো আছে। সেই ভিডিওগুলো যদি একবার দেখা হয় তাহলে আমাকে লাগছে না কি তোমরা প্রশ্নগুলো করতে পারবে না বলে। খুব ইজিলি সেগুলো বোঝানো আছে, ঠিক আছে? যদি চাই তাহলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ করতে হবে। আগে নাম্বারটা সেভ করবে, তারপর, না হলে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, তারপর কোনো কিছুই হচ্ছে না, ঠিক আছে? মানে লিঙ্ক খুলছে না, তাহলে সেভ কিন্তু তোমরাকে নাম্বার করতে হবে, তবেই লিঙ্কটা খুলবে। গোরা ও বাদলের পরিচয়। গোরা ও বাদল পদ্মিনী কাহিনীর পার্শ্ব চরিত্র। পদ্মিনী যখন ভীম সিংহের রানী হয়ে চিতোরে আসেন, সেই সময় গোরা এক হাতে তলোয়ার ধারণ করে আর অন্য হাত দিয়ে কী করে মা বাপ মারা
ইয়া মরা অনাথ বাদলের হাত ধরে নিজেকে দেশের সিংহাল ছেড়ে চিতরে এসেছিলেন। গোরার বয়স ছিল তখন প্রায় 50 বছর। ঠিক আছে, তাহলে গোহ গল্পটি কে লিখেছিলেন বা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছিল, এগুলো শর্টও থাকে এবং এমসিকিউতেও থাকে। শর্ট মানে যেটা 1 লাইন 2 লাইনে লেখা হয় সেই নাম্বারও 1 নাম্বারের থাকে, এবং এমসিকিউ যেটাতে অপশন থাকবে এবং লং কোশ্চেনও থাকে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখব সেই কোশ্চেনটা। গোহ গল্পটির লেখক হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। গল্পটি তার রাজকাহিনী গ্রন্থ থেকে সংকলিত। ঠিক আছে, এইগুলো তাহলে একবার স্ক্রিনশট করে নাও, তাহলে ভিডিওটা ছোট হবে এবং তোমরা এই কোশ্চেনগুলো লিখতে পারো। ঠিক আছে, কোশ্চেনগুলো লিখলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, তাহলে সুবিধা হবে অনেকটা। তাহলে আমরা ভিডিওটা এখানেই শেষ করব। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন ভিডিওর আপডেট কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, অল দ্য বেস্ট সবাইকে। ভালোভাবে পরীক্ষাটা দাও। কত নাম্বার আসবে সেগুলো কিন্তু কমেন্টে অবশ্যই লিখবে। তারপর যখন রেজাল্ট আসবে, হোয়াটসঅ্যাপ নাম্বার সবার তো লোড করা আছে, সেই সময় কিন্তু মার্কশিট যেটা সেটা কিন্তু নিজের পরিচয়, নিজের ডিস্ট্রিক্টের নাম দিয়ে আর সেই মার্কশিটটা ভেজবে। যারা টপ 10-এ থাকবে, ঠিক আছে, টপ 10-এর সার্টিফিকেট মানে মার্কশিট আমাকে সেন্ড করলে সেটা কি হবে, তার আমি একটি তাদের জন্য ভিডিও বানিয়ে তাদেরকে দিয়ে দেব। ঠিক আছে, তাহলে কি হবে, তারা সবাই বুঝতে পারবে কার কত নাম্বার আসছে। আর বেঙ্গলিতে কত আসছে সেটা তো আমি হাইলাইট করব, কেননা আমার থেকে ক্লাস নিচ্ছ সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। অল দ্য বেস্ট, ভালোভাবে কাল এক্সামটা দাও। থ্যাংক ইউ সবাইকে।